বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর যারা এখনও লাইক করোনি তারা চটপট করে একটা লাইক করে দাও। যারা প্রথম থেকে আমার সাথে আছে তাদের বলবো অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আর এইভাবে ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য। আর যারা ভিডিওতে আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো তাদেরকে বলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিওর জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, সকাল সকাল কিছু কাজ হয়ে গেছে, কিন্তু কিছু কাজ এখনও বাকি আছে। আর এই যে আমি কিছু কাচাকুচি করবো, আকাশটা দিয়ে পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই ভাবলাম একটু কাচাকুচি করব। তো প্রথমেই আমি ওই জন্য ডুবিয়ে দিলাম একটু সার্ফ জলে, একটু জামা কাপড় সব ডুবিয়ে দিচ্ছি। ডুবানো থাকলে একটু কাজটা সুবিধা হবে, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো ছেলের জামাকাপড়, স্কুলের জামাকাপড় ছিল কটা, একটা নতুন জামা বার করে দিয়েছি, আর যেগুলো পড়ে যাচ্ছিলো সেগুলো ডুবিয়ে দিলাম, একবারে কেচে নেবো। যখন কাচি তখন কিন্তু বেশ কিছু কাচতে একসঙ্গে ভালোই লাগে, খুচখুচ করে কাচতে একদমই ভালো লাগে না। কিন্তু কাচা তো আমার রোজই থাকে, ছোটো ছেলে আছে, বাচ্চা ছেলে, কাচতে রোজই হয়। আর এই যে বিছানা চাদর তুলে গেছিলাম কালকে, কাচি নিকো, তো সেটা আজকে ডুবিয়ে দিলাম। কালকে জল বৃষ্টি হচ্ছিলো বলে কালকে কাচা হয়নি, তো আজকে কেচে নেবো। আর এই জামা সব ডুবানো হয়ে গেছে, তো একটা বালতির মধ্যে ভালো করে আমি গুছিয়ে রেখে দিলাম। তো ওদিকে বালতির মধ্যে সব ডুবিয়ে রেখে দিয়েছি সার্ফ জলে, আর এদিকে চলে এলাম ঘর ঝাঁট দিতে। যেই ঘরটায় আমরা আগে থাকতাম, এখন দিদিমা শাশুড়ি থাকে, তো সেই ঘরটা এখন আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিয়ে ঘর মুছবো, কিছুই কিন্তু এখনও কাজ হয়নি, এখন কিন্তু একদম সকালবেলা। তো ঘর ঝাঁট দিয়ে নিয়ে আমি চলে এলাম উঠোনটা ঝাঁট দিতে। উঠোন ঝাঁট দিতে দিতে কিন্তু এই যে জুতো পড়েছিল আর খালি বোতলগুলো এদিক ওদিক পড়েছিল। বাচ্চা ছেলে ঘরে যা হয়, এদিক ওদিক সেদিক চারিদিকে ছড়ানো আছে। তো এখানে ওখানে সেটা এটা ওটা সব পড়ে আছে, সবই গুছিয়ে রাখছি ঝাঁট দিতে দিতে। এই যে আবার একটা বোতল বেরিয়ে গেল, আর এই যে কারেন্টের এটা জিনিসটা এখনও লাগবে, কিন্তু এদিক ওদিক পড়ে আছে, তো তুলে রাখলাম ভালো করে। আর এই যে কটা বাসনও ছিল এদিক ওদিক, সেগুলো আমি বাথরুমে রেখে দিলাম মাজবো বলে। তো অর্ধেক ঝাঁট দেওয়া হয়েছিল, এখনও অর্ধেক ঝাঁট দেওয়া বাকি, তো বাকিটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই যে ওখানে ছাগলটাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর ছোটো ছেলেটা এখনও ওঠেনি, বড় ছেলেটা পড়তে গেছে, তো বাবা এখনও ওঠেনি। তো আমি যতটা পারছি আগে কাজগুলো একটু গুছিয়ে নিই, ওঠার আগে। উঠে পড়লে কিন্তু ওর পেছনে অনেকটাই সময় দিতে হয়। তো উঠোনটা ঝাঁট দিয়ে আমি একটু এই যেখানটা ছাগলটা রাখা থাকে সেখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রোজই পরিষ্কার করে নিই বলে কিন্তু এটা পরিষ্কার থাকে। পরিষ্কার করে নিয়ে ওজলা এক জায়গায় জড়ো করে রেখে দিই। আর ওজলা নিতে যাবার লোক আসে গাড়ি করে, তারা নিয়ে চলে যায়। তো এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। ভালো করে পরিষ্কার করে রাখলে কি আমাদেরও দেখতে ভালো লাগবে, আর ও যে থাকে তারও থাকতে ভালো লাগবে। তো এই যে ঝাঁট দিয়ে জড়ো করা ছিল সেগুলো আমি এই যে প্যাকেটে ভরে রাখছি, তো এসে নিয়ে যাবে। ঝাঁট দিয়ে সব আমার কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটা মোছাও হয়ে গেছে। তো ঘর মুছে টুছে নিয়ে কিন্তু আমি চলে এসেছি দিয়ে বাসন মাজতে। বাসন মাজা হয়ে গেছে, বাসন এখন ধুচ্ছি। বাসন ধুয়ে নিয়ে তারপর আমি কাচাও করে নেবো। এক গাদা ডুবিয়ে রেখেছি, সেগুলো এখন না কেচে নিলে রান্নাবান্না করার সময় কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কাচতে। সকাল সকাল না কেচে দিলে শুকোবেও না। তো দেখো আমি এদিকে কিন্তু বিছানা খাটটা পুরো একদম গুছিয়ে নিয়েছি, ঘাটটা পরিষ্কার করে নিয়েছি। খাট ঘর, এই যে ঘরও মোছা হয়ে গেছে। খাটটা গুছিয়ে নিয়ে ঘরটা মুছে নিয়ে এই ঘর ও ঘর দু ঘরই কিন্তু আমার মোছা হয়ে গেছে। এই যে এই ঘরটাও কিন্তু আমার মোছা হয়ে গেছে, দিদিমা শাশুড়ির ঘরটা। আর এই যেখানে এখন রান্না করব এই ঘরটাও মোছা হয়ে গেছে, বারান্দাটা মোছা হয়ে গেছে। তো মোছামুছি করে নিয়ে আমি চলে গেলাম রান্নার দিকে। তো কি রান্না করব বলো তো আজকে? এই যে আলু পেঁয়াজ টমেটো মশলা কিন্তু সব কষা হয়ে গেছে, সব প্রায় সব কষে ফেলেছি। কষে নিয়ে কিন্তু এখন যেটা রান্না করব সেটা এখন এতে দিয়ে দেবো। তো কি রান্না করব বলো তো? চলো চলো দেখতে থাকো কি রান্না করব। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেবো এই যে মুরগির ছাল আর ঠ্যাং। তো এগুলো খেতে তো ইচ্ছা করে, আজকাল এখন এগুলো সেগুলো সবাই খায়। আজকাল এগুলো সবাই খায়, কিন্তু ছাড়ানোর জন্য খাওয়া হয় না। আর আজকে আমার ননদের মেয়ে এসেছিলো, বললো আমি এগুলো নিয়ে আসি। তো আমি বললাম আমি কিন্তু ছাড়াতে পারবো না, বললো আমি ছাড়িয়ে দেবো, তো তুমি রান্না করো। তো ছাড়াচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ছাড়াতে পারিনি সবটা।
তারপর আমি আর আমার ননদ মিলে পুরোটা ছাড়িয়ে কমপ্লিট করে তারপর কিন্তু এই রান্নাটা বসিয়েছি আবার। তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে বেশিক্ষণ লাগে না, ছাড়াতে যা বেশিক্ষণ টাইম লাগে। তারপরে চলে এসেছে আমার মামা শাশুড়ির মেয়ে, এই যে তোকে বললাম একটু দাঁড়াও, একটু তরকারি নিয়ে যাও। তো দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে। মামি শাশুড়ির শরীর খারাপ খুব, তো মামি শাশুড়িকে দেখতে এসছে আর আমার সঙ্গে দিয়ে দেখা করতে এসে, তো আমি বললাম একটু দাঁড়াও, তরকারি নিয়ে তবে যাবে। আর এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম, তো ছাদে নিতে চলে এসেছি আর এসে দেখছি ছেলেগুলো সব ঘুড়ি উড়াচ্ছে। তো ওদেরকেও বললাম তোদেরকে একটু তুলে নিয়ে আয়। এই যে সব ঘুড়ি ওড়াচ্ছে ছাদেতে, এখন ঘুড়ি ওড়াবার টাইম। তো সেই জামা কাপড় সকালবেলা দিয়েছি, সারাদিন কিন্তু যাবার একটু সময় হয়নি। সময় হয়নি মানে জল হয়নি বলে কিন্তু যাবার সময় হয়নি, জল হলে কিন্তু ঠিকই আনা হয়ে যেত। তো এই তো আমি একটু এসে ছাদে একটু ভিডিও করে নিলাম ওদের সঙ্গে, ওরা ঘুড়ি ওড়াচ্ছে। সারাদিন আসার সময় হয়নি, এই যে এসে এখন জামা কাপড় সব তুলে নিয়ে যাচ্ছি। তো জামা কাপড় কিন্তু ডাং হয়েছিল, এই যে সব কিন্তু আমি সন্ধেবেলায় গুছিয়েছিলাম, তখনই কিন্তু আর পারিনি। তো বিকেলবেলা গাটা ধোয়া হয়ে গেছে। আর যে সত্যনারায়ণ পুজোর সময় ওই যে ঠাকুরবাড়ি থেকে ওই এইগুলো আনা হয়েছিল, সেগুলো দিয়ে আসা হয়নি, তো হোম করা হয়েছিল এটাই। তো এখন এই যেগুলো মেজে দেবো। আর তার আগে যে আগে ছাগলটাকে খেতে দিয়ে দিলাম, নাহলে কিছু আমাকে বসতেই দেবে না, কিছু করতেও দেবে না। তো এখন এগুলো মাজবো আমি বসে বসে। ওই যে দুটো আম পাতা ছিঁড়েছি, ও মনে করছে ওর জন্য ছিঁড়েছি, তো ও আগে খেয়ে নিল আম পাতাগুলো। আর এই যে ওখানে মাজি ধুনোচি, তারপরে এটা মাজবো। তো অনেক কষ্ট করে মাজলাম, ধুনুচিটা এতটা পুড়ে গেছে কিছুতেই উঠছিল না। তো অনেক কষ্ট করে পরিষ্কার করেছি, লোকের জিনিস পরিষ্কার করে ভালো করে দিতে হবে। আর এখানে এখন মেজে ফেলবো এই যে হোমের জিনিসটা। তো মনে করছে আমি আবারও ওর জন্য পাতা এনেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমার মাজা কিন্তু কমপ্লিট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাইক যদি না করে থাকো একটা লাইক দিয়ে দাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।